এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে একটা নর্মালি ব্লগ শেয়ার করছি। আজকে আমি বানাবো হচ্ছে পালাক পানির। তো আমি বললাম যে যখন বানাবো তা তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করি। তো আমি এই সবে স্নান ফান করে এসেছি। তো এবার আমি করবো মুখের স্কিন কেয়ার। আর এখন কিন্তু ঠান্ডাটা কিন্তু বেশ অনেক কমে গেছে। তো জানি না, আবার তো বলছে সবাই ঠান্ডা পড়বে। তো জানি না, এখন তো ফেব্রুয়ারি মাসটা তো পুরো রয়েছে। ফেব্রুয়ারি মাসে অতটাও ঠান্ডা না থাকলে হালকা হালকা ঠান্ডা থাকে। তো দেখা যাক এবার কি হয়। তো এটা আমি ইউজ করছি এখন রাইস টোনার। এটা হচ্ছে কিসের যেন নিয়েছি, যা ভুলে গেছি। গ্লো স্কিনের নিয়েছি এটা। তো ইউজ করছি এখন। বেলা হয়ে গেল আর স্নান ফান কিছু করতে ইচ্ছা করে না। এই জন্য আমি চেষ্টা করি যে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি স্নান করে নেওয়া। হ্যাঁ, আমি কিন্তু এমনি আগে কিন্তু ফেস ওয়াশটা দিয়ে কিন্তু আমি মুখটা কিন্তু আগে ধুয়ে নিয়েছি। ওটা স্নানের সময় করে নিয়েছি, তো ওই জন্য ভালো করে না ব্লেন্ড করতে হয়, জানো তো। অনেক সব কিছু যা কিছু মাখবে ভালো করে আগে ব্লেন্ড করতে হবে, তাহলে যাওয়াই মাখবে সেটা কিন্তু স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। মাখবো হচ্ছে সানস্ক্রিন। আমি কোথাও বাইরে বেরোবো না, কিন্তু তাও সানস্ক্রিনটা মাখবো। কারণ সানস্ক্রিন বাইরে বেরো বা না বেরো, ঘরে থাকো, সানস্ক্রিন কিন্তু অবশ্যই মাখা উচিত। সেটা তোমার শীত, গ্রীষ্ম, বর্ষা। অনেকের মনে ধারণা আছে যে এখন তো শীতকাল, এখন তো সানস্ক্রিন কেন মাখবো, কিন্তু এরকম ভুল ধারণা। সানস্ক্রিন সব সময় মাখা উচিত, সে তুমি ঘরে থাকো, বাইরে থাকো, যেখানে থাকো। আর শীত, গ্রীষ্ম সব সময় মাখা উচিত, কারণ এটা তো সূর্যের যে তাপটা সেটা তো আছে, সেটা থেকে কিন্তু তোমার স্কিনকে কিন্তু নষ্ট করবে। তো সব সময় এজন্য রোদের তাপ কি কম থাকে? হ্যাঁ, শীতকালে যে রোদটা হয় সেটা ভালো লাগে, অতটা গায়ে লাগে না, কিন্তু সেইখান থেকে কিন্তু ট্যান কিন্তু পড়ে। তো শীত গ্রীষ্মই উচিত সানস্ক্রিন, একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করার। তো হয়ে গেছে আমার। এখন মা রান্নাবান্না করে নিই, তারপরে আমি যাব রান্না করতে, কারণ ওটা তো এখন খাবো না, রাতে খাবো ওটা। এখন পালং শাকগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এটাকে সেদ্ধ করে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি। আর এটাকে এখন মিক্সিতে পেস্ট করা হবে। পনিরের জন্য লাগছে পনির, এখানে পনির কেটে নিয়েছি। আর এখানে লাগছে পেঁয়াজ, টমেটো, কাজু, আমন্ড, লবঙ্গ, স্টার এনিস, দারচিনি আর এলাচ, আর এটা হচ্ছে রসুন, আর 3-4টে শুকনো লঙ্কা, আর হচ্ছে তেজপাতা। এদিকে হচ্ছে আমি পালং শাকটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে লাগছে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, ফ্রেশ ক্রিম, আর যেমন লাগে হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে জিরে, এটা ও আচ্ছা জায়ফল পাউডার এটা আছে। আর লাগবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর তো সাদা তেল দিয়ে করবো। এখানে এখন পনিরগুলোকে ভাজা হচ্ছে, কারণ পনির খুব বেশি জুম করবি না, ঠিক আছে? জুমই করবি না, ঠিক আছে? পুরোটা আসছে তো? এবার রান্না করবো। এই যে এইগুলো তেজপাতাটা এখন দেবো না, যখন রান্না করবো সেই সময় দেবো। এটা এই তেলটা গরম 2 চামচ দেবে, আর দিস না মা খ্যাপা। দাঁড়া তবে না, ওগুলো যদি আবার ভালো করে যদি না ইয়ে হয়, ভাজা হয়, ওটা কাটা যাবে তো। আগে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা দিয়ে আগে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আস্তে আস্তে আমি আসছি তো, আমি আমার যাইনি, এখন লাগবে না, পরে লাগবে। আগে পেঁয়াজ ভাজ ভালো করে। বলছি আমি আসছি তো। এবার দেবো টমেটো, পালাক পানির। একবার মিক্সিতে পেস্ট করো। পেস্ট দেয়, পেস্ট না, আমারই বলেছি। আমান্ড তুই বল। চিনি, স্টাইলিশ, লবঙ্গ নাই, লবঙ্গ, তেজপাতা। তেজপাতা যখন আমরা করবো রান্নাটা তখন। আর বাবা একটু আমার একটু করে দিচ্ছে না। পেস্ট করা হয়ে গেছে, যেগুলো নাড়াচ্ছিলাম এখানে দিয়েছি তেল গরম হতে। নাড়াচ্ছিলাম যেগুলো নাড়াচ্ছিলাম সেগুলো পেস্ট হয়ে গেছে। মাঝখানে অনেকক্ষণ রেস্ট নিয়েছি,
ব্যাস এই তেল গরম হয়ে গেছে, এবার তেলে যাবে একটু কাঁচায়, সামান্য কাঁচায়। ব্যাস ব্যাস ব্যাস, প্রতিটা করে আসিস নি কেন? দরকার নেই, বাথরুম যাবো। হ্যাঁ পুরো বেশি ফেসবুক দিয়ে না অনেক বেশি বিকেলে পনির কোথায় পাওয়া যায়? তেজপাতাটাই তো দিল না দিস এখন সামান্য। এই মালটা দেখো ইস, ওখানে দেখা একটু কাঠোস থেকে দেখা খেতে। সব এই যে গ্রেভি রেডি করছি, গ্রেভি এখানে কি সব নোংরা নোংরা পড়ে যাচ্ছে। আমার নিতে আমার কাছে আরে হ্যাঁ, তোর কালো মুখ আছে। মনে করে দিও না গো, তোমরা আর বলছ না দাঁড়া। এগুলো তো কাটা যাবে না, কিচ্ছু কাটা যাবে না। এই মুন্নি, হ্যাঁ এই দেখো এইটা ধনের গুঁড়ো দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অল্প দে। দিলাম। আরে দূর বাবা, নুন তোর কি ক্লোজ থেকে দেখাচ্ছিস তুই? নুন সামান্য পুরো অল্প দে, নুন কম হলে অসুবিধা নেই। একটা জিনিস তো আবার জন্য হ্যাঁ, হলুদ গুঁড়ো দেয় সামান্য, সামান্য দে। পুরো দেবো, সামান্য হলুদ গুঁড়ো। ব্যাস ব্যাস, আর না। এবার দেবো হচ্ছে হালকা মিষ্টি, হালকা চিনি দে, চিনি সামান্য। চিনি চিনি যাবে। পালং পুরি না গুড়কে দে। এই যে মিষ্টি, ঠিক আর আছে? ওইটুকু হবে না আর একটু দে, একটু দে, আর এক ফোঁটা দি, এক ফোঁটা দি, বেশি দিস না। ব্যাস 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 ব্যাস। এই মহান ব্যক্তিদের কথাবার্তা শুনে দিচ্ছি। এবার দেবো হচ্ছে কাশ্মীরি, লঙ্কা, এটা এটা অল্প দে কালারের জন্য। এটা জাস্ট ফর কালার, এটা কি ঝাল হয় না? এটা ঝাল, এগুলো তো ঝাল হয় না এগুলো। এখন বানাচ্ছি, রাত্রেবেলা খাওয়া হবে এটা। এই অল্প একটু সামান্য দেবো। এখনো পড়লোই না। ব্যাস 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 ব্যাস, পড়ে গেছে। ব্যাস 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 ব্যাস। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ঠিক আছে। এবার দেবে আমাকেও নেই সাথে, আমাকেও দিচ্ছিস তো? এবার দেবো জিরে গুঁড়ো, এতটা দিই। কোনটা দেবো বলো? ধনে গুঁড়ো? কলটা একটু বন্ধ কাকিমা কোনটা দেবো বলো? ধনে গুঁড়ো? এই যে বাথরুমের কলটা। তুমি জিরে নয়। ধনের গুঁড়ো দিয়েছি। এই হ্যাঁ, সরি। আরে হাবলামি করিস না। মা কি বলতো ধনে গুঁড়ো নেই? হ্যাঁ তাহলে ধনে কেমনটা এইটা? না ওটা জিরে। এই মশলাটা দেখালাম, হ্যাঁ সেই মশলাটা আমি দিচ্ছিস তো? হুম হুম হুম। হ্যাঁ এই মশলাটা এবার আমি দিয়ে দেবো। মশলাটা খুব সুন্দর হয়ে গেছে, আমি এগুলো সব ধোবো, একটা সরিয়ে দিয়ে দেবো ভাবছি। এবার দেবো হচ্ছে এই যে আদা বাটা, আদা বাটাও সামান্য দেবো একটু। তাড়াতাড়ি কর রে বাবা। অল্প একটু দিই। ওই পড়লো নিচে মিক্সিং কর ভালো করে। আমি একটু বাটার দিলে ভালো লাগতো। বাটার নাই বল, আমি যেহেতু খাই না ওই জন্য আমি দিই না। হালকা আস্তে আস্তে নাড়াবো, কারণ আমার জায়গা আনতে হচ্ছে, জিনিসটা ছোট হয়ে গেছে। হ্যাঁ ঠিক, জিনিসটা ছোট নয়, জিনিসটা বড় হয়ে গেছে, আমার জায়গা ছোট হয়ে গেছে। মানে ওই তো মানে কোয়ান্টিটি আনতে জিনিসটা ছোট হয়ে গেছে না? তাহলে বাবা পাত্রটা বল, আমার ফ্রাইং প্যান ছোট হয়ে গেছে বল। আচ্ছা এটা দিচ্ছি না, উঠতে বলো। একটু গন্ধ পাচ্ছিস? হুম। আচ্ছা কিছু হয়েছে? গন্ধ গেছিল? টাইম দেখছি। এই যে সামান্য গোলমরিচ দেবো, সামান্য, ব্যাস অল্প। আর এটার মধ্যে দেবো এই যে কি জানো, জায়ফলের একটু গুঁড়ো দেবো। এবার দেবো আমি হচ্ছে ফ্রেশ ক্রিমটা দেবো। নাড়া, নিজেই নাড়াতে পারছে। আস্তে আস্তে ইয়ে করে না, লিক করে না যেন। আচ্ছা ও মাই গড, খুব ছিটছে। নাড়িয়ে নিই, ব্যাপার নেই। ঘুম পেয়ে গেছে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো খেতে বসবো। এখন বাজছে 3:30 মতো বাজছে, এই যে 3:30 মতো বাজছে। এবার খাবো, আর বিকালবেলায় শুধু জিরা রাইসটা করবো, তাহলেই হয়ে যাবে। আজকে দিয়েছি পালাক পানির আর জিরা রাইস খাবো। জিরা রাইস শুধু আমার জন্যই করবো, কারণ ছোটো বলেছে ও জিরা রাইস খাবে না, হয়তো একটু টেস্ট করবে। কোনোদিনও যেহেতু খাইনি, ওর জিরা রাইস ভালো লাগে না, কিন্তু আমার একবার ট্রাই করার ইচ্ছা আছে, তাই জন্য আজকে খাবো। তো
হয়ে গেছে, একবারে বিকেলবেলায় দেখাবো। এখন খাবো, চল দেখাই লাঞ্চে কী কী আছে। মাছ জানো এটা শঙ্কর মাছ, এটা প্রথমবার খাবো। এটা আছে আমার লাঞ্চ, তো চলো খাওয়া শুরু করি। কি দিয়ে খাই আগে? ফেভারেট বেগুন ভাজা। নুন দাও না, যেটা নুন বেশি হওয়ার কথা সেটাই নুন কম হয়েছে, যেটা কম হওয়ার কথা সেখানে বেশি হয়েছে। শঙ্কর মাছ থেকে না মাংসের মতো একটা হাড় বেরিয়েছে, কতকচি টাইপের। এই যে এই মাছটা দেখি কিরম হয় আজকে খেতে। এই যে এরকম আমার ফোনে বলেছিল ঘি না তেল, ঘি দিয়ে হচ্ছে পুরো রান্নাটা হবে ঘিতে। এটা আমি বানাচ্ছি না, মা বানাচ্ছে। এটাতে আমি কোনো ভরসা নিতে পারিনি, কারণ আমার রাইস কুক হয়ে যায়। এই যে তেজপাতা গেল, এবার যাবে হচ্ছে লঙ্কা, না জিরা, জিরা জিরা। এই যে লঙ্কা যাচ্ছে কয়েকটা, কি দাও তো হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু নুন দাও আর একটু মিষ্টি দাও, মিষ্টি আড়িয়ে দাও, কিছুই নাই, শুধু জিরা তেজপাতা আর লঙ্কা, এটাকেই নাড়াচ্ছি। জিরা জিরা রাইস আর তার সাথে কালার খাবে, তার সাথে চালাই টমেটো আছে। যতক্ষণ না ভালো করে ফ্রাই হবে, একটা সুন্দর যতক্ষণ না স্মেল বেরোবে ততক্ষণ অবধি নাড়তে হবে চালটা। হয়ে যাওয়ার পর এবার এখানে পড়বে হচ্ছে জল। বলছি কি গরম জল দিচ্ছে? না ওরকম তো কিছু হয়নি, জলটাকে লাস্টে নামানোর আগে ধনে পাতা দিয়ে নামানো। রাইস তৈরি হয়ে গেছে, এই যে নামানোর আগে শুধু একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিয়েছি। এবার জানি না কেমন হয়েছে, চলো দেখি টেস্ট একটু করি। বাবা কি মুখটা ধেবড়া লাগছে রে। ওই পনির খেলি? পনির রাইস তো ঠিক আছে, একবার খেলে? চা স্যালাড কই তোর? দেখি এবার কাকিমা কি বলে, একটু ভালো করে রিয়াকশন দিয়ে ছোট। ছোট মারলো না, কাকিমা মারলো। এবার তুই দেখা, তুই দেখা। একটু কি নিতে হবে, একটুখানি পনির, একটুখানি শসা। আরে ভেঙে পনিরটা রাখলাম ওটা কোথায়? খা খা। আইটাই ভেঙে ফেলছি। ওহো এদিকে তাকা না। এই যে বসে একটু খেতে, সে সকাল থেকে রান্না বান্না করলাম। সকাল থেকে মনে হচ্ছে জিরা রাইসটা তো আমি আর করিনি, কিন্তু জিরা রাইসটা না খাটনি নেই। তোমাকে কি বলবো, আপনার ইয়ার সঙ্গেই বলছে দারুণ। আজকে এটা দেখিনি, কালকে উঠে দেখুন।